পশ্চিমবঙ্গ সরকারের বড় সিদ্ধান্ত 2011 সাল থেকে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করার নির্দেশ জারি করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ভুয়ো বা বেআইনিভাবে সংগৃহীত শংসাপত্র সংখ্যা বাড়ছে। এই আশঙ্কা থেকে এই পদক্ষেপ। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং ব্লক স্তরের আধিকারিকদের ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। প্রতিটি শংসাপত্র পুনরায় খতিয়ে দেখা হবে এবং আবেদনকারীর প্রকৃত সামাজিক ও আর্থিক অবস্থার সঙ্গে তা মিলিয়ে দেখা হবে। যদিও কোনো অনিয়ম বা জালিয়াতির প্রমাণ মেলে, তবে সেই শংসাপত্র বাতিল করা হবে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপও নেওয়া হবে। প্রশাসনের একাংশের মতে, সংরক্ষণ নীতির সঠিক বাস্তবায়নের জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। বহু ক্ষেত্রেই অভিযোগ উঠেছে যে অযোগ্য ব্যক্তিরা ভুয়ো নথির মাধ্যমে সংরক্ষণের সুবিধা নিচ্ছেন, যার ফলে প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে বিরোধী দলগুলি এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। তাদের অভিযোগ, নির্বাচন পরবর্তী সময় নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে চাপে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। সরকারি মুখপাত্র জানিয়েছেন, এই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। কারোর প্রতি অন্যায় করা হবে না, তবে ভুয়ো শংসাপত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে প্রশাসনিক স্তরে বড়সড় তৎপরতা দেখা যাবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে যাদের নথিপত্র বহু বছর আগে তৈরি হয়েছে তাদের মধ্যে। তবে প্রশাসন আশ্বস্ত করেছে, সঠিক নথি থাকলে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।